Hello, good evening everyone. তো দাঁড়া আমি জাস্ট তোরা আস্তে আস্তে জয়েন কর। তো আজকে ক্লাসটা একটু লেট করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আহ, তো আস্তে আস্তে জয়েন করো তোমরা। আজকে ক্লাস স্টার্ট হবে, লেকচার নাম্বার 7, ফোর্স অ্যান্ড মোশন চলছিল। আজকে ফোর্স অ্যান্ড মোশনের আগের দিন আমাদের নিউটনস ল কমপ্লিট হয়ে গেছিল এবং আজকে নিউটনস ল এর থার্ড ল হবে, সেখান থেকে অন্যান্য অনেক ধরনের মোমেন্টাম কনজারভেশন হবে। নিউটনস ল সেকেন্ড ল থেকে ফার্স্ট ল, সেকেন্ড ল থেকে থার্ড ল, হোয়াট ইজ ইনার্শিয়া, ওকে, সাম, তারপর মোমেন্টাম কনজারভেশনের প্রুফ, মোমেন্টাম কনজারভেশনের একটা করসপন্ডিং ইউজ, যেমন রকেট মোশন, তারপর রিকয়েল অফ গান, এটসেট্রা এটসেট্রা গুলো আমরা করবো আজকে। ওকে, সো গেট রেডি ফর দ্যাট। গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। তো এইবার তোরা আমাকে একবার ঢুকে গিয়ে বলবি আগে আগের দিনের ক্লাস টা কে কে করেছিস, এবং তারও আগে ভেক্টর এবং ডিফারেন্সিয়েশনের আমি যে ক্লাসগুলো পাঠিয়েছিলাম সেগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করেছিস কিনা অনেস্টলি বলবি। যদি না করে থাকিস তাহলে কিন্তু আমি বলবো যে মানে ইট গনা বি ভেরি ডিফিকাল্ট। ওকে, কেননা এই ক্লাসটা যদিও এটা আমরা 9-10-এ পড়েছি, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা যেগুলো থাকবে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, ভেক্টর সিম্বল দিয়ে ইউজ করব, ঠিক আছে? এই একই তো জিনিস, এই একই ফোর্স, একই গ্র্যাভিটেশন, একই ইলেকট্রোম্যাগনেটিজম, এগুলো যারা মাস্টার্স নিয়ে ফিজিক্স নিয়ে পড়ে তারাও তাই পড়ছে, পিএইচডি তো এগুলোই করছে, কিন্তু হায়ার অনেক বেশি ইনডেপথে, অনেক অন্যরকম ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ লাগিয়ে, হায়ার জিনিস লাগিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, তোরা যেহেতু এখন পলিটেকনিক পড়ছিস, 9-10-এ আর নেই, 8-9-এ নেই, তো সেম জিনিসই পড়বো, বাট একটু অন্যরকম ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, যাতে কিনা আমরা জেনারেলাইজ করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য কেস। একবার চ্যাটে লিখে দে তোরা কারা কারা ক্লাসটা কমপ্লিট করেছিস, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দে যাতে ওরা ক্লাসটা জয়েন করতে পারে। সো উই আর টেকমেট গাইস। তো টেকমেটের আমাদের এই সেম লোগো দিয়ে ইউটিউব চ্যানেল আছে, সেখানে জয়েন অ্যান্ড সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। এর করসপন্ডিং সেম লোগো দিয়ে টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে জয়েন করে তোমরা রিকোয়েস্ট করতে পারো তোমাদের আমাদের মেন যেটা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের যেখানে রয়েছে, যেখানে আমরা বেশিরভাগ কথাবার্তা বলি এবং আপডেটগুলো দেওয়া হয়, সেখানে তোমাদের জয়েন করে নেওয়া হবে। কোনো ডিটেলসের জন্য এই 9907318337 এই নাম্বারটা যোগাযোগ করবে। আমি ঋষভ স্যার, আই এম গোনা টিচ ইউ সেমিস্টার 1 ফিজিক্স। ওকে, সো লেটস গো। তো আমাদের যে কোর্সটা, এই ফার্স্ট সেমিস্টার ব্যাচটা স্টার্ট হয়ে গেছে অনেকদিন আগে থেকেই, তবে একটা গন্ডগোলের ব্যাপার, সেটা হচ্ছে এখন আর এই 499টা নেই, ঠিক আছে? এখন এটার করে দেওয়া হয়েছে 699 রুপিস। আমি নতুন, আমার কাছে মানে ডাউনলোড করে নিতে হবে নতুন প্ল্যাকার্ডটা, তো এটার বেড়ে গেছিল যেটা আমরা বলছিলাম। তো তাও হিসাব মতো তোমাদের ফুল সেমিস্টারের সাপেক্ষে, এবং যেখানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সব পড়ানো হবে, সেই সাপেক্ষে এই অ্যামাউন্টটা আই থিঙ্ক কাইন্ড অফ কমই, তাই না? খুব বেশি নয়। তো ট্রাই করো, এবং কারো ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেম থাকলে তাকে বলবো আমরা নিজেরাও টিউশন ফিউশন পড়িয়ে বা কোনো একটা প্রসেসে স্টার্ট আর্নিং। ওকে, তো তোমাদেরও সুবিধা হবে। যাই হোক, সেটা তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। এই কোর্সের রিগার্ডিং কোনো কিছু জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। ফ্রি ক্লাসেস কিছু রয়েছে, আজকে থেকে হয়তো ফ্রি ক্লাসেসটা বন্ধ হয়ে গেছে, তো সেগুলো দেখতে পারবে না, বাট প্রিভিয়াস ইয়ার ফ্রি ক্লাসেস, এই বছরের কিছু শুরুর দিকের ফ্রি ক্লাসেসগুলো রয়েছে, সেগুলো দেখে নিতে পারো এবং বন্ধুদের শেয়ার করতে পারো। তারা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের টিমে জয়েন করবে। ওকে, সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। যারা দেখছো তারা বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে সবাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। তো আমরা লাস্ট দিন কোথায় ছিলাম? লাস্ট দিন আমরা ছিলাম, একটু হ্যাফাজেটলি বোঝানো হয়েছে, যেহেতু তোমরা ভেক্টরটা পড়োনি অনেকেই বলছিলে, তা আমি যতটা সম্ভব বুঝিয়ে তোমাদের ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনটা বলেছি। আমাদের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনটা সম্পর্কে ততটা পড়িনি পলিটেকনিকে, কেননা স্ট্রেট লাইন মোশনটা আমাদের টপিকে নেই। স্ট্রেট লাইন মোশনটা আমাদের টপিকে নেই, যেটা কিনা থাকা উচিত ছিল। তারপর হওয়া উচিত ছিল ফোর্স অ্যান্ড মোশন বা নিউটনস ল। প্রথমে কিভাবে মুভ করে, তারপর কেন মুভ করে, আন্ডার দ্য অ্যাকশন অফ সাম ফোর্স, এইভাবে হওয়া উচিত। যেহেতু নেই, তাই আমি এটা মোটামুটি বুঝিয়ে দিয়েছি, এবং কিছু ক্লাস আমি দিয়ে দিয়েছি তোমাদের, প্রিভিয়াস ক্লাস, যেগুলো দেখলে তোমরা পুরোটা বুঝতে পারবে। তো এখানে আমরা ফোর্সের কনসেপ্ট পড়েছি, ব্যালেন্সড ফোর্স, আনব্যালেন্সড ফোর্স, দেন উই স্টার্টেড স্টাডিড ফার্স্ট ল, দেন সেকেন্ড ল, সেকেন্ড ল থেকে
ফোর্সের ডেরিভেশন করে আমরা আগের দিন ক্লাসটা শেষ করেছিলাম। সো লেটস স্টার্ট উইথ দ্য সেকেন্ড ল। কার কার মনে আছে এবং সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কার কার মনে আছে? সেকেন্ড ল কি ছিল নিউটনের? নিউটনস লস অফ মোশন। যেহেতু আগের দিন পড়িয়েছি তো আমি লিখবো না স্টেটমেন্টটা, আই উইল রাইট দ্য ম্যাথমেটিক্যাল থিং অনলি। কি বলা ছিল? ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম and force is in the direction and the momentum change happens in the direction of force. Okay, অ্যাকচুয়ালি জানিস তো কি অ্যাকচুয়ালি লেখা উচিত কি ছিল বাংলায়? ভরবেগ পরিবর্তনের হার অথবা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ফর্ম, বাট আমরা যেহেতু এটা ইউজ করি, ইউজ টু হয়ে গেছি, তাই এটাও করা যায় আর কি। ওকে, ভাইস ভার্সা করা যায়, বাট স্টেটমেন্ট অনুযায়ী দিস ওয়ান ইজ মোর কারেক্ট। অ্যাকচুয়ালি দিস ইজ মোর অ্যাকিউরেট অ্যাজ পার নিউটনস ল। কেন? কে কার উপর ডিপেন্ড করছে, তাই তো? ডিপি বাই ডিটিটা ডিপেন্ড করছে অ্যাপ্লাইড ফোর্সের উপর, তাই এটা হওয়া উচিত। যাই হোক, আমরা এটা ইউজ করব। তো দিস ইজ দ্য কেস অ্যান্ড ফ্রম হিয়ার উই রাইট দ্যাট এফ ইকুয়ালস টু কে ইন্টু ডিপি ডিটি। কে ইজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। হোয়াট ইজ পি? পি ইজ দ্য মোমেন্টাম। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যেহেতু বলা হয়েছে, তাই চেঞ্জ অফ মোমেন্টামটাকে আমরা লিখতে পারি, ডি ডিটিটাকে এখানে লেখা যায় নর্মাল ওয়েতে এম ইন্টু ডিভি ডিটি। ওকে, লেখা যায়। কেন লেখা যায় বলেছিলাম? ওয়্যার এম ইজ কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট বলেই লেখা যায়। ঠিক আছে, তো তারপরে আমরা দেখলাম এফ ইকুয়ালস টু কে ইন্টু এম এ অ্যান্ড এফ ইকুয়ালস টু এম এ। ওয়াই কে is not there? K is equals to 1 as per we choose the value of the unit of force and acceleration. Force যদি 1 নিউটন হয়, মাস যদি 1 কেজি হয়, তাহলে তার অ্যাক্সিলারেশন হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা ধরে নিয়েছি, তাই কি এটা 1 হয়ে গেছে, মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের মানে ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা এরকম ধরেছি, তাই ওটা 1 করে দিয়েছি। সো দিস ইজ also we can say this is the proof or mathematical form of force. কিন্তু যদি বলে রাইট নিউটন সেকেন্ড ল ইন ইটস ম্যাথমেটিক্যাল ফর্ম, দেয়ার সেক্ষেত্রে আমাদের কিন্তু এইটা লিখতে হবে, নিউটনস ল সেকেন্ড ল অ্যান্ড ইটস ম্যাথমেটিক্যাল ফর্ম কিন্তু এইটা, নট দিস ওয়ান। লাস্ট ওয়ান ইজ prove that force is directly proportional to or F equals to ma. This is the proof, রাইট? আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড থার্ড লতে, যেটা আজকের থেকে পড়াবো। থার্ড ল কি? ছোট্ট বয়স থেকে আমরা থার্ড ল সম্পর্কে অবগত, তাই তো? ঠিক কি না? উই নো দ্য থার্ড ল অফ নিউটন ফ্রম দ্য ভেরি বিগিনিং। কি ছিল থার্ড ল? থার্ড ল ইজ for every action, for every action there is an equal and opposite reaction. এইটা তো সবসময় আমরা পড়ে এসেছি ছোট থেকে। তো এটার ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হবে? যেমন ধর আমি নর্মালি বলছি, আমি দেয়ালে ঘুষি মারছি, তার ফলে আমি ব্যথা পাচ্ছি। আমি কেন ব্যথা পাচ্ছি? স্যার দেয়ালে ঘুষি মারছেন মানে, এটা খুব সোজা একটা জিনিস, কিন্তু খুব গভীরভাবে ভাবলে দেখবি যে নিউটন কতটা ভেবে এটা বার করেছিল, যে আমি যেই অ্যামাউন্ট দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে কোথাও একটা মারছি, সেই যেই জায়গাটায় মারছি সেই জায়গাটাও আমাকে একটা অপোজিট ফোর্সে অ্যাপ্লাই করছে, তাই তো? সেও আমাকে একটা অপোজিট ফোর্স অ্যাপ্লাই করছে এবং তাই সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে ইকুয়াল। ওকে, so that's why we can write, suppose I am using a example of collision. ধর একটা বল A বল আর একটা বল B বল B, ওকে,
একটা বল এ আর একটা বল বি। তো বি বলটা এগিয়ে আসছে এইদিকে, এ বলটা এদিকে এগিয়ে এসে কলিশন হলো, বুম, কলিশন। এবার কলিশন হলে কি হবে তাহলে? কলিশন হলে এ যখন পয়েন্ট অফ কন্ট্যাক্টে এ বি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সরি দিস ইজ এ, এ বি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে আর বি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক কি না? সাপোজ লেটস এফ, এইদিকে যেটা হচ্ছে, আচ্ছা আমি কালার ইউজ করছি, এইটা যেটা হচ্ছে সবুজ বল, এটা সবুজ করে দিচ্ছি, সবুজ বল বি এর উপর যেটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এফ বি এ। আর লাল বলটা সবুজ বলটার উপর যেই ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা ধরে নিচ্ছি এফ বি এ, একটা এফ এ বি একটা এফ বি এ। তাহলে ফ্রম দ্য নিউটনস ইকুয়েশন উই ক্যান রাইট দ্যাট এফ এ বি is equals to minus of FBA. Why minus? Equal reaction and opposite. Okay, just give me a second. Hello, আমি ক্লাস করাচ্ছি, ইউটিউবে লাইভ স্ট্রিম চলছে। 15 তারিখে, 15, 17, 17, 17, 17th। হুম, হুম, এটা বাড়িতে এসে আমাকে বল, হ্যাঁ বাড়িতে এসে আমাকে বল, আমি লাইভ ক্লাস করাচ্ছি। বলছি বাড়িতে এসে কথা বলো, লাইভ ক্লাস করাচ্ছি। ওকে, so we can write that FAB equals to minus FBA. এবার মাইনাস শব্দটা কেন হলো? মাইনাস বোঝানোর জন্য হলো যে দ্যাট ইজ, কি হলো রে, আমার লাইফটা বন্ধ হয়ে গেল কেন? যে অপোজিট, তাই তো এখান থেকে এটাও লেখা যায় ইকুয়াল, মানে তাদের ম্যাগনিটিউডটা সেম। মানে আমি 5 নিউটন দিয়ে যদি দেয়ালে ঘুষি মারি, 5 নিউটন ফোর্স দিয়ে, দেয়ালও আমাকে ব্যাক করবে 5 নিউটন ফোর্স। তাই জন্য তাদের মডিউলাসটা আলাদা, বাট ডিরেকশনটা অপোজিট। সো ডিরেকশন অপোজিট, ডিরেকশন অপোজিট, এস আই টি ই। ওকে, এই জন্য মাইনাস সাইন, এই জন্য মাইনাস সাইন, ডিরেকশন যেহেতু অপোজিট তাই আমরা মাইনাস সাইন ইউজ করছি, রাইট? এই হয়ে গেল আমাদের নিউটনের থার্ড ল। এবার নিউটনের থার্ড লর পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইনার্শিয়া। ওকে, কোথাও কারো কোনো ডাউট থাকলে আমাকে একবার জিজ্ঞেস করো চ্যাটে, আমি দেখছি। কোনো ডাউট আছে? যারা দেখছিস, বোঝা গেল? এইটা খুব সোজা, কিন্তু এই লাস্ট ইকুয়েশনটা একটু ভেক্টর আছে, অল্প একটু ব্যাপার। ওকে, সো দিস ইজ দ্য কেস। আমি নেক্সটটা শুরু করছি, তোরা কমেন্ট সেকশনে জানা। সো নাও উই উইল স্টার্ট দ্য কনসেপ্ট অফ ইনার্শিয়া। এটাও ছোটবেলায় পড়েছি, কনসেপ্ট অফ ইনার্শিয়া। ইনার্শিয়ার বাংলা কি? জাড্য। মনে পড়ছে? গতিজাড্য, স্থিতিজাড্য, মানে এমন একটা প্রপার্টি কোনো বস্তুর, ফর যে, মানে যেই প্রপার্টিটার জন্য বস্তুটা তার পূর্ববর্তী অবস্থা বজায় রাখার চেষ্টা করে। যে কোনো ক্ষেত্রে, বস্তু কেন, মানুষের ক্ষেত্রে যে কোনো বিষয় দেখ না, তুই একটা রেজাল্ট ভালো করছিস ছোটবেলা, তুই চাইবি যে আমার রেজাল্টটা ভালো হয়ে থাকুক। তুই একটা ধর, তুই ছোটবেলায় একটা বাইকে করে চলতি, কোনো কারণে তোর ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়ে গেল, তার ফলে তোকে সেটা বেচে দিতে হলো, কিন্তু মনে মনে তো থাকবে আমার পূর্ব অবস্থাটা ফিরে যেতে। আবার কারো কারো থেকে নতুন অবস্থায় যেতে পূর্ব আগের অবস্থায় ফিরতে ইচ্ছা করে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বস্তুর এমন একটা প্রপার্টি রয়েছে বা এমন একটা আহ, বিষয় রয়েছে যার জন্য বস্তু তার পূর্বের অবস্থায় থাকতে নিজেকে বাধ্য করে বা থাকতে চায়, চেষ্টা করে থাকার। এবং আমরা সেটা এক্সটার্নাল ফোর্স দিয়ে সেই চেষ্টাটাকে ব্যর্থ করি। তাকে কোনো স্থির বস্তু থাকলে তাকে নাড়িয়ে দিই, কোনো গতিশীল বস্তু থাকলে তাকে থামানোর চেষ্টা করি বা তার ডিরেকশন চেঞ্জ করার চেষ্টা করি। তো যতক্ষণ না বাইরে থেকে ফোর্স আসছে, আমি আমার মতো, যতক্ষণ না আমাকে কেউ পড়তে বসতে বলছে, ধুর আর পড়ে কি, আমি যেরকম ছিলাম সেরকমই থাকবো।
তো দ্যাট ইজ কল্ড ইনার্শিয়া। ওকে, সো গুড ইভিনিং বিবেক। সো হোয়াট ইজ কনসেপ্ট অফ ইনার্শিয়া? একটা ইংলিশে একটু লিখে নিই, দেখে নে। প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু, মানে যার জন্য, বাই ভার্চু অফ হুইচ, এমন একটা প্রপার্টি যার জন্য, যাই ভার্চু অফ হুইচ it is unable to change its state of rest or of motion or of uniform motion, uniform motion কি? That is motion with a constant velocity। বোঝা গেল? এবং এটা কার জন্য হয় এই ইনার্শিয়াটা? এই ইনার্শিয়াটা কোনটা, কার জন্য হচ্ছে? ইনার্শিয়াটা বেসিক্যালি তৈরি হচ্ছে মাসের জন্য, যেটা আমরা এক দু লাইন পরে পড়বো, যে মেজারমেন্ট, মানে মাস ইজ আ মেজারমেন্ট অফ ইনার্শিয়া, সেটা আমরা দেখব। তার আগে দেখে নিই যে ইনার্শিয়া কত ধরনের হয়। দু ধরনের হয়, একটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, আর একটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। ঠিক আছে, ইনার্শিয়া অফ রেস্ট কি? ইনার্শিয়া অফ রেস্ট, একটা জিনিস দেখাবো তোদের, 1 মিনিট দাঁড়াবি? তাহলে দেখাই, যেটা দেখে তোরা বলি স্যার এটা তো আমরা সব মানে যুগ যুগ ধরে জেনে আসছি, তা আমার মনে হচ্ছে একবার দেখাই। ওকে, জাস্ট ওয়েট ফর এ সেকেন্ড। ওকে, দেখ, এইবার উদাহরণটা কিন্তু তোরা বলবি, হ্যাঁ? দেখা যাচ্ছে তো আমাকে? একটা সেকেন্ড দাঁড়া, আমি আমাকে একটু বড় করে নিই। এই ট্রিকটা ছোটবেলায় সবাই দেখিয়েছে, আমিও দেখাই একবার। কি ট্রিক? এটা কাঁচের গ্লাস আছে, এটা আমার নতুন গিটারের স্ট্রিং কিনেছি, ঠিক আছে, গিটারের নতুন স্ট্রিং কিনেছি, সেটার একটা প্যাকেট। ওকে, এর ওপর একটা কি রাখলাম? একটা ডাইস রাখা হয়েছে, ঠিক আছে, একটা ডাইস রাখা হয়েছে একটা কাঁচের কাপের মধ্যে। গট ইট? তাহলে এবার কি হবে? দিস ইজ অ্যাট রেস্ট, সো ইফ আই গিভ ইট আ ফোর্স, এটা কিন্তু মুভ করছে, পড়বে না। কিন্তু আমি যদি ওকে ফোর্স না দিয়ে নিচে একটা ফোর্স দিই, এবং এটা ফোর্স না, নয় জার্ক বলে এটাকে, মানে ফট করে অনেকটা ফোর্স কম সময় ইম্প্যাক্টে, তাহলে কি হবে? ইট উইল ট্রাই টু স্টে অ্যাট ইজ ওন পজিশন। যেহেতু গ্র্যাভিটি অ্যাক্ট করছে, দ্যাটস ওয়াই এই ডাইসটা কাঁচের মধ্যে পড়ে যাবে। দেখ, তাই তো পড়লো। সুতরাং এটা হিসাব মতো এখানেই ভাসতো যদি গ্র্যাভিটি না থাকতো। তার মানে কি, এটা কি ওই এই এইটার সাথে কি উড়ে গেল? উড়ে গেল এটার সাথে? উড়লো না। কিভাবে উঠতো? আমি যদি এটাকে ধরে আস্তে করে সরাতাম, তাহলে এটা উঠতো, কেননা পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কাজ করছে এবং ফ্রিকশন এখানে কাজ করছে। যেহেতু আমি জার্ক দিলাম, দ্যাটস ওয়াই এটার মধ্যে পড়ে গেল। দ্যাট ইজ দ্য কেস অফ ইনার্শিয়া অফ রেস্ট। গট ইট? বল বুঝতে পারলি কিনা? ছোটবেলায় ওই এক্সপেরিমেন্টটা দেখেছিস, সব জায়গায় দেখেছিস। তো এইটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, মানে স্থিতাবস্থায় থাকার
স্থিতাবস্থায় থাকার চেষ্টা করা আর কি। ওকে, সো টু স্টে অ্যাট রেস্ট when there is no external force। আর এটা কি? টু স্টে ইন ইউনিফর্ম মোশন। তার জন্য, এটার জন্য কি হয়, যেমন বাংলায় লিখছি, হ্যাঁ তোরা তো বাংলা সবাই বুঝিস, দেখবি মারা কাঁথা দিয়ে ধুলো ঝাড়ে না, কাঁথা দিয়ে ধুলো মানে কাঁথাটা মেলে দিয়ে ধুলো ঝাড়ে, কিভাবে ধুলো ঝাড়ে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে, ধর এইভাবে আঁকছি, এরকম একটা রড আছে, তার উপরে একটা কাঁথা এরকম ঝোলানো আছে। ওকে, এরকম মোটা কাঁথা আছে কিছু একটা, ঠিক আছে, এখানে অনেক ডাস্ট পার্টিকেল আছে। এবার কি করলো, লাঠি দিয়ে এটাকে ধাক্কা মারলো, লাঠি দিয়ে মারার ফলে কি হলো, এই ধর না এইখানে এই চাদরটাকে, এটাকে যদি আমি এরকম এরকম মারি, তাহলে কি আমার খুব স্পিডে মারছি জন্য চাদরে লেগে থাকা ধুলোগুলো সেম পজিশনে থাকে, কিন্তু চাদরটা কি হলো, পিছিয়ে গেল। এইখানে যে ধাক্কা দিলাম তার ফলে কি ধুলোগুলো রয়ে গেল, আর চাদরটা কি করলো এইভাবে, এবার দেখ এইভাবে ধর চাদরটা এরকম ছিল, ধুলোগুলো এর ওপর লাগা ছিল, এখান দিয়ে আমি লাঠি দিয়ে এইভাবে বাড়ি মারছি, এরকম একটা লাঠি দিয়ে বাড়ি মারছি। এটা হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে যদি দেখিস, এইখান থেকে যদি দেখিস, ঠিক আছে, তাহলে এখান দিয়ে লাঠিটা দিয়ে তোরা বাড়ি মারছিস, আর চাদরটা এরকম ঝোলানো আছে, এই এই এরকম হবে লেপটা ঝোলানো। তো যেই বাড়ি মারছিস কি হবে, লেপটা লেপটা খানিকটা পিছিয়ে আসবে, এইরকম হয়ে যাবে, তাই তো, আর ধুলোগুলো কি এখানে থাকবে। এবার ডিউ টু গ্র্যাভিটি দে গনা ফল, সো দিস ডাস্ট particles try to stay at its previous location। কিন্তু যেহেতু চাদরটা পিছিয়ে গেল, তাই অ্যাটাচ করার, ওরা তো নিজে অ্যাটাচ হয়েছিল, এখানে ধুলো কেন লেগে আছে, ধুলোগুলো অতটা ভারী নয়, ফ্রিকশনের সাথে কাজ করতে পারছে না এবং অ্যাটাচ হয়ে আছে সুতো ফাইবারের সাথে, যেই বাড়ি মারলাম ওরা আলগা হয়ে গেল এবং গ্র্যাভিটির জন্য পড়ে গেল, আমার চাদরটা পরিষ্কার হয়ে গেল। সো দিস ইজ ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট। অ্যানাদার এক্সাম্পল ইজ হোয়াট, ফট করে গাড়ি, ওকে, একটা গাড়ি মানে স্টার্টিং ফ্রম আ স্টপেজ অর আ কার স্টার্টস মুভিং, ধীরে 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 আস্তে আস্তে ভেলোসিটি বাড়লে হবে না, a car starts moving with the acceleration, starts moving with an acceleration, accelerate করলে তবেই আমরা তাপ করে পিছন দিকে এগিয়ে যাই, তাই না? আর সামনের দিকে এগোবো কখন, আচ্ছা এই লেপ কম্বল তোষক, এটা আমি মানে কোথায় আঁকি, এটা মুছে দিচ্ছি, এটা আঁকার কিছু নেই, তোরা যারা ক্লাসটা দেখি তারা বুঝতে পারবি, ঠিক আছে? তো ইংলিশে কি লিখবো, ডাস্টিং, ডাস্টিং মানে ময়লা পরিষ্কার করা, ডাস্টিং অফ পিলো, বালিশের। তারপর আর এটা কি হবে, এটা হবে যেমন এই যে সাডেন ব্রেক, সাডেন ব্রেক while moving in a car, গাড়ি চলছে 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 চলছে, একটা চলছে, এবার ফট করে ডিসিলারেট করলো, মানে অ্যাক্সিলারেশন অপোজিট, মানে ভেলোসিটি কমিয়ে দিল, ভেলোসিটি কমাই আর বাড়াই, রেট অফ চেঞ্জ যদি থাকে দেন দেয়ার ইজ আ ফোর্স। আমি চেঞ্জটা ইম্পর্টেন্ট, কমছে না বাড়ছে এটা ইম্পর্টেন্ট, বাড়লে অ্যাক্সিলারেশন কমলে ডিসিলারেশন, কিন্তু চেঞ্জটাই আমাকে বলছে যে ফোর্স। তাহলে কি হবে, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হট করে ব্রেক কষলো, বডিটা এগিয়ে যাবে, কারণ আমার বডিটা এগোনো অবস্থায় ছিল, আমার বডিটা চাইছিল আগে। এবার তুই বলিস স্যার আমি গোটা শুদ্ধ এগোলাম না কেন, যেহেতু তোমার কোমরের নিচ পোর্শনটা কন্ট্যাক্টে আছে মাটির সাথে, হ্যাঁ, তাই সেটার ওপর এফেক্টটা কম পড়ে, তোমার বডিটা যে মুভ করছে, তোমরা দাঁড়িয়ে থাকলে দেখবে মানে কোমরের নিচেও একটু এগিয়ে যায় পাটা, তাই না? পাটা যেহেতু একদম পয়েন্ট অফ কন্ট্যাক্টটা নড়ে না, যেহেতু পয়েন্ট অফ কন্ট্যাক্টটা লেগে আছে সিস্টেমের সাথে, যে সিস্টেমটা অ্যাক্সিলারেট করছে বা ডিসিলারেট করছে, দ্যাটস ওয়াই। গট ইট? আর এটার আরো কি উদাহরণ হতে পারে বল,
2 নাম্বারটা ইনার্শিয়ার কি কি এক্সাম্পল হতে পারে। তো মোটামুটি বোঝা গেল কি ব্যাপারটা। তো দিস ইজ উই নোন অ্যাজ ইনার্শিয়া। আমার কেন ল্যাগে দেখাচ্ছে আমি বুঝতে পারছি না রে বাবা, তোদের কমেন্ট করছিস কিনা আদৌ। ওকে, সো এই হলো গিয়ে কেস। এইবার আমরা কি করব, ইনার্শিয়াটা পড়ে নিলাম। এইবার আমরা পড়বো যে ইনার্শিয়া আসলে কি। ইনার্শিয়া আসলে হচ্ছে গিয়ে আমাদের মাস এর মেজারমেন্ট। সো মাস ইজ আ মেজারমেন্ট অফ ইনার্শিয়া। ইনার্শিয়ার মেজারমেন্টটা যে মাস, সেই ব্যাপারটা আমরা একটা প্রুফ করব এবং এটা কোয়েশ্চেনেও আসতে পারে। শো দ্যাট মাস ইজ অ্যাকচুয়ালি measurement of inertia, or briefly explain why mass is why acceleration is inversely proportional with the mass। কিভাবে আসবো, ধরে নেওয়া হোক suppose f amount of force is applied to two objects of mass m1 and m2, and they get accelerated with a1 and a2 acceleration respectively। আমি এখানে ভেক্টরটা ইউজ করছি না, সাইনটা জাস্ট রেসপেক্টিভলি। ওকে, আচ্ছা ভেক্টর ইউজ কর যা, রেসপেক্টিভলি। তাহলে কি হচ্ছে, ফ্রম দ্য সেকেন্ড ল হোয়াট উই ক্যান সে, ফ্রম সেকেন্ড ল কিছু কিছু ফিজিক্সের জিনিসটা মনে হবে এটাই তো স্বাভাবিক, এটাই তো হয়, কিন্তু সেটাকে ম্যাথমেটিক্যাল ফর্ম মে ফেলে, যেহেতু তোমরা রেডিমেড পেয়ে যাচ্ছ, তোমাকে তো আর নিউটনের জায়গায় বসে আবিষ্কার করতে হচ্ছে না, সেই জন্য অনেক ইজি মনে হয়, বাট দিস থিংস আর নট ভেরি ইজি to think about very deeply. So from second law we can say F equals to ma, we know that. So for object 1 কি হবে, for object 1 F equals to m1 a1, so we can write also only magnitude যদি আমরা লিখি কি লিখবো, F equals to m1 a1, and for object 2 কি লিখবো, F equals to m2 a2. As the forces are equal we can write from equation 1 and equation 2 কি লেখা যায়, check, m1 a1 equals to m2 a2, so a1 by a2 equals to কি হবে, m2 by m1, বোঝা গেল। and from this, আর আমরা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট জানি, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে we can write, so A is inversely proportional with the mass. That means যার মাস যত বেশি, এটা কি লিখছি মাস, সরি, যার মাস যত বেশি, যত মত তত পথ, যার মাস যত বেশি তাকে অ্যাক্সিলারেট বা ডিসিলারেট করতে তত বেশি বল প্রয়োজন, অথবা তার পূর্বাবস্থায় থাকার প্রবণতা বেশি। অনেকদিন পর বাংলা লিখলাম, ইচ্ছা করলো তাই। পূর্বাবস্থায় থাকার প্রবণতা বেশি, দ্যাট মিনস inertia is that is mass is a measurement of inertia. So from here we can conclude mass
মাস ইজ আ মেজারমেন্ট অফ ইনার্শিয়া। যাদের পরিমাপক হচ্ছে ভর, যার ভর যত বেশি তাকে তত বেশি বল দিতে হচ্ছে একটা অ্যাক্সিলারেশন দিতে, তত বেশি বল মানে সে চাইছে আগের জায়গায় থাকতে, তাই জন্য তাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। কিছু কিছু গোয়ার ছেলে পুলে থাকে না, যাদের বেশি করে নাড়াতে হয়, যে করিস না করিস না বারবার বলতে হয় কোনো একটা কাজ করলে, বা পড়তে বস সে বসবেই না। যত বেশি গোয়ার তত বেশি মানে ঢিট, বা গোয়ার বলি না আমরা, গোয়ার গোবিন্দ, বা কি বলে একটা একটা শব্দ আমাদের একটা স্যার বলতো আমাদের একটা বন্ধুকে, ভুলে গেছি, মনে পড়ছে না, হেভি মজার শব্দটা ছিল। মানে সে নড়বে না আর কি, জায়গা থেকে নড়বে না কিছুতেই, মানে যেটা ভেবেছে সেটাই ডিট থাকবে সেই ব্যাপারে। তো তাকে নড়াতে অনেক বেশি ফোর্স, অনেক বেশি মোটিভেশন দরকার, সেরকম মাসের ক্ষেত্রেও। তাই মাস হচ্ছে অ্যাকচুয়ালি ইনার্শিয়ার একটা মেজারমেন্ট, ওকে। And also it is a proof that acceleration is inversely proportional with the mass where when force is constant. বোঝা গেল? গল্প বোঝা গেলে একবার ইয়েস লিখে জানাও। আশা করি বুঝতে পারছো আজকে ক্লাসটা একদম মানে কি বলবো, কোরিলেটেড করার মতো ক্লাস, মানে আমরা এইসবগুলো আগে করেছি, তাই তো? ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় নামবে না, এটাও বলে দিচ্ছি। চলো এইবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করি, সেটা হচ্ছে নিউটন তিনটে ল যে দিয়েছে তারা কোরিলেটেড, একটা প্রুফ করা যায়, খুব বাচ্চাদের মতো প্রুফ, কিন্তু পরীক্ষায় না যদি পড়ে যাও, বা যদি কোনো সময় না পড়তে, সেক্ষেত্রে পরীক্ষার হলে আসলে মনে আসতো না কি হলো রে। দ্যাট ইজ প্রুফ। এটা এক কাজ করি, হ্যাঁ, প্রুফ অফ ল 1 বাই ল 2, নিউটন সেকেন্ড ল থেকে ফার্স্ট ল এর প্রুফ। কি করে করা যায়? ফ্রম সেকেন্ড ল উই ক্যান রাইট, ফ্রম সেকেন্ড ল কি লেখা যায় বল, যে এফ প্রপোর্শনাল টু ডিপি বাই ডিটি। খুব গল্প ভালো, কে এফ এ অনেক কিছু হয়, লাস্টে গিয়ে দাঁড়ায় এফ ইকুয়ালস টু এম ডিভি ডিটি, তাই তো? নাও as per the first law, as per now if f equals to 0, প্রথম লয় কি বলেছে, if there is no external force, স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখে সমবেগে এগোতে থাকে। যদি সেখানে কোনো ফোর্স না থাকে, তাহলে ধরে নেওয়া হলো ফোর্স জিরো। যদি ফোর্স জিরো হয়, দেন from second law we can write m dv dt equals to 0. m cannot be 0, so dv dt is 0. কোনো একটা বস্তুর সময়ের সাপেক্ষে কি যেন বলে, সমাকলন আর অভিকলন না, যাই হোক, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম যদি 0 হয়, দ্যাট মিনস দ্যাট অবজেক্ট ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, সো ডেল্টা ভি ইজ কনস্ট্যান্ট, সো ডি ভি ইজ কনস্ট্যান্ট, আগের দিনও বলেছি তাই না? ডিভিডিটি মানে কি, স্লোপ, আর কোন একটা কনস্ট্যান্ট গ্রাফের স্লোপ হয় 0, তাহলে এম ডিভিডিটিটা যদি 0 হয়, তাহলে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। দ্যাট মিনস ইফ ভ্যালু অফ ভি ইকুয়ালস টু 0, দেন ইট মিনস কি বলে, স্থির বস্তু স্থির থাকবে যদি এফ 0 হয়। আর ইফ ভি ইকুয়ালস টু সাম ভ্যালু, যদি কিছু ভ্যালু হয়, সেক্ষেত্রে এটা তুই ইয়েও দিতে পারিস, সরি আমি এখানে ভেক্টর সাইন, এখানে ভেক্টর সাইনগুলো বসাইনি, হ্যাঁ এখানটা ভেক্টর সাইন, এখানে ভেক্টর সাইন, এখানেও ভেক্টর সাইন। তার মানে কি বলবে, যদি ভি এর কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুটাও কি থাকবে, সেম ভ্যালু, এটা আর চেঞ্জ হবে না। দ্যাট মিনস ইউনিফর্ম মোশন will be followed for eternity, সময়ের অনন্তকাল অবধি
সেই মোশনটা ফলো। আর আমি এখানে যদি পেন গড়িয়ে দিই, কোনো ফোর্স না থাকে, এই পেনটা এখান থেকে মহাকাশের শেষ সীমানা অবধি যতকাল সময় থাকবে ততকাল এই সেম বেগে আমি যাতে ছুড়েছিলাম তাতেই এগোবে, যদি কোনো রকমের কোনো ফোর্স না থাকে। গট দ্য আইডিয়া? সো দিস ইজ দ্য প্রুফ অফ নিউটনস ল, নিউটনস ফার্স্ট ল উইথ দ্য হেল্প অফ সেকেন্ড ল। নাও কি করবে এবার? নিউটনস থার্ড ল ফ্রম সেকেন্ড ল। শোন, এই লাস্টেরটা যেটা করাচ্ছি এটা পরীক্ষায় তেমন না আসলেও ওপরেরটা কিন্তু অনেকবার আসে পরীক্ষায়, এটা যেন মাথায় থাকে। আমি একটা স্টার মার্ক করে দিচ্ছি, এটা যেন মাথায় থাকে। নেক্সট ওয়ান হচ্ছে থার্ড ল, সেকেন্ড ল থেকে প্রুফ করবো। থার্ড ল কি? এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। উই ইমাজিন আ কেস অফ কলিশন, obviously. Okay, we imagine a case of collision এর একটা কেস আমি ইমাজিন করছি। কি কেস? ধরো না, এ বস্তু এসে বি বস্তুতে ধাক্কা দিল, এ দিল এফ এ বি আর বি দিল এফ বি এ। এটা এ, এটা বি। খুব ভালো কথা, তাই তো? সো এফ এ অ্যাপ্লাইড ফোর্স অন বি বাই এ, আর এফ বি এ কি? এফ বি এ equals to applied force on A by B. আর this is an isolated system. Isolated মানে এর মধ্যে অন্য কোনো রকমের গ্র্যাভিটেশনাল ফোর্স আর কোরিওলিস ফোর্স, এনি কাইন্ড অফ ড্র্যাগ ফোর্স, ফ্রিকশন কিচ্ছু কাজ করছে না, অনলি দুজন দুজনকে ধাক্কা দিচ্ছে মহাশূন্য স্থানে। তো তাহলে কি হচ্ছে? অ্যাপ্লাইড ফোর্স বি বাই এ অ্যান্ড অ্যাপ্লাইড ফোর্স অন এ বাই বি, দুটো হচ্ছে। সো লেট P1 is change. Let P1 is momentum of object A. P1 লিখবো না, PA দি। And let PB is momentum of object B. তাহলে এখান থেকে বলা যায় FBA plus FAB equals to কি? D of dPA dt plus dPB dt। ঠিক আছে, এটা বলা যায়। কেন? ইন্ডিভিজুয়ালি তারা এটাই, দুজন দুজনকে ফোর্স দিয়েছে। এইবার একটা কথা বল, যদি সেকেন্ড লয় কি বলেছে? চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স। তাহলে এটা ফ্রম দ্য সেকেন্ড ল। ওকে, ফ্রম সেকেন্ড ল আমরা এটা পেলাম। এখানটা লিখতে হবে ফ্রম সেকেন্ড ল, ফ্রম সেকেন্ড ল that FAB is equals to DP, সরি FAB, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেল। কি মিস্টেক জানিস তো? এইটাই দেখার। FAB টা কি? FAB is a force on B by A। তার মানে FAB is actually change of momentum of object 2। ফোর্স অ্যাপ্লাই হয়েছে বি অবজেক্টের ওপর, FAB ফোর্সটা। তাহলে চেঞ্জ কার মোমেন্টাম হবে? বি এর হবে। তাহলে এখানে আগে আমি বি লিখি, এটা আমি, এবং এফ বি এটা কি হবে? এফ বি এটা হবে ডিপিএ বাই ডিটি। সো উই ক্যান রাইট দিস। সো দিস ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ পিবি প্লাস পিএ। ওকে, সেকেন্ড লয় কি বলেছে আরেকটা? যদি এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে রেট অফ মোমেন্টাম চেঞ্জ কত হবে? জিরো হবে। সো ইফ দেয়ার is no external force, then dp net divided by dt equals to 0. That means whole system এর মোমেন্টামটা চেঞ্জ যদি না হয় সেক্ষেত্রে আমাদের ফোর্সটা কি হবে? সো ddt by pa plus pb equals to 0 হয়ে যাচ্ছে।
So correspondingly FAB plus FBA equals to 0 হয়ে যাচ্ছে, so FAB is equals to minus FBA। তার মানে যদি কোনো রকমের কোনো ফোর্স না থাকে, দেখ এক্সটার্নাল তো ফোর্স ছিল না, ওরা দুজন দুজনের দিকে ধাক্কা এসে একজন আরেকজনকে ধাক্কা দিয়েছে, আরেকজন আরেকজনকে ধাক্কা দিয়েছে, তাই তো, দ্যাটস ওয়াই দেয়ার ফোর্সেস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট ইন নেচার, সো থার্ড ল প্রুফ। আবার আরেকটাও করা যায় এখান থেকে, সেকেন্ড ল এইভাবে বলা যায় ব্যাপারটা, এটা থার্ড ল এর প্রুফটা। এইবার হচ্ছে প্রুফ অফ আ কোয়ান্টিটি which I am going to say that এইবার আমরা কি পড়বো, মোমেন্টাম, কনজারভেশন ল অফ মোমেন্টাম। সো কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা, যেটা পড়ালাম সেটা বুঝতে পারলি কিছু? মনে হতে পারে একটু কনফিউজিং, কিন্তু বোঝা গেল কি, যদি ভরবেগের পরিবর্তনই না হয় তাহলে আমাদের ডিপিডিটিটা কি জিরো হবে, ডিপিডিটি যেহেতু জিরো তাই এটা, তাই এটা, গট ইট। এইবার ঠিক উল্টোটা প্রুফ, উল্টোটা প্রুফ কিভাবে করব, প্রথমে কনজারভেশন অফ মোমেন্টাম কাকে বলে, এটা হচ্ছে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম, ফর অ্যান আইসোলেটেড সিস্টেম total change in momentum is constant at any point of time। তার মানে কোনো একটা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট at any point of time, okay, or momentum, আমি দাঁড়া দাঁড়া, total change or total momentum of the system, total change না, total momentum of the system, total momentum of the system, সিস্টেম, একটা সিস্টেম নামে একটা গান এসছে শুনেছি মাঝখানে, যদিও আমি এগুলো দেখি না, কোথায় যেন একটা সিস্টেম ওয়ার্ডটার একটা একটা TUM দিয়ে কোথাও একটা দেখেছি, কোনো একটা ছেলে বেশ ফেমাস ইয়াং ছেলে, তার কোনো একটা গান আছে। সো ফর অ্যান আইসোলেটেড সিস্টেম টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ কনস্ট্যান্ট এট এনি পয়েন্ট অফ টাইম। যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে তার মানে আইসোলেট সিস্টেম, তাহলে আইসোলেট সিস্টেমের ক্ষেত্রে মোমেন্টাম চেঞ্জ হয় না। এর মানে হচ্ছে দুটো বস্তু যদি দুদিক থেকে এসে ধাক্কা দেয়, বা কোনো একটা বোম ফট করে রেস্টে আছে, তাকে সে ফেটে গেল, ফেটে যে তিনটে টুকরো তিন দিকে বা চারটে টুকরো চারদিকে যাবে, সেই ক্ষেত্রে টোটাল ভেক্টর সাম অফ দ্য মোমেন্টাম উইল বি জিরো। মোমেন্টাম কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, মাথায় যেন থাকে, তার মানে একটা বোম দুম করে ফাটলো, বোম, বোম ফাটলো, কি হবে বোম ফাটলে, তিনটে টুকরো হলো, ধর এরকম একটা টুকরো, এরকম একটা টুকরো, এরকম একটা টুকরো, এইটা এইদিকে গেল, এটা এইদিকে গেল, এটা এইদিকে গেল, তাই তো। কিন্তু এদের ভেক্টর সাম, ভেক্টর যারা পড়েছো, ভেক্টর সাম কিন্তু নট নর্মাল সাম, ভেক্টর সামেশন উইল বি জিরো। এদের প্যারালাল ট্রান্সপোর্ট করলে দেখা যাবে দে আর ক্রিয়েটিং আ ভেক্টর অফ দিস লাইক দিস, ট্রাপিজিয়াম রুল হয়ে যাবে। যদি এটা এ ভেক্টর হয়, মানে ধরো এটা v1 এ যদি যায়, v1 ভেলোসিটি, এটা v2 ভেলোসিটি, এটা v3 ভেলোসিটিতে যায়, সেক্ষেত্রে ভেলোসিটি তিনটের যোগফল না, মাস তিনটের যোগফল। আর এই টুকরোটার ধর মাস m1, এই টুকরোটার মাস m2, এই টুকরোটার মাস m3 যদি হয়, সেক্ষেত্রে m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর প্লাস m3 v3 ভেক্টর, এই তিনটের যোগফল কত হবে, জিরো। বা এই তিনটের যোগফল হওয়া উচিত অ্যাকচুয়ালি ক্যাপিটাল এম, যেটা আমার প্রথম মাসের ওজন, ইনটু ইনিশিয়াল ভেলোসিটি। যেহেতু বোমটা আমি এক জায়গায় রেখেছিলাম পটকাটা, তাই ইনিশিয়াল ভেলোসিটি এই ক্ষেত্রে জিরো হলো, তাই তো। এখানে ইনিশিয়াল ভেলোসিটি শব্দটা লিখলাম, তোরা জিরো ভাবতে পারিস। সো দিস ইজ হাউ মোমেন্টাম ইজ কনজার্ভড, রাইট। সো মোমেন্টাম কনজারভেশনের দুটো প্রুফ আছে, একটা প্রুফ ক্লাস 9-10, অনেকটা সিবিএসসি বোর্ডে ক্লাস 9-10 আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আছে, সেটা অনুযায়ী করবো। আরেকটা একটু তোদের পলিটেকনিক ওরিয়েন্টেড করা আছে, পলিটেকনিকেরটা মোর ইজি,
মানে কিন্তু ম্যাথমেটিক্যালি দেখতে একটু চকমক। ওকে, সো দিস ইজ দ্য কেস। তো কি কেস? কেসটা হচ্ছে প্রুফ। কিভাবে প্রুফ করব? ফর আইসোলেট সিস্টেম টোটাল ফোর্স F external is equals to 0. সেম ঘটনা, বলে বলবি দুজনের দুজনের ধাক্কা লাগছে, বলেও বলার দরকার নেই। ধর এরকম ভাবে বললাম, ওয়ান অবজেক্ট, যেরকম খুশি অবজেক্ট হতে পারে, ওয়ান অবজেক্ট এ অ্যাপ্লাইড ফোর্স অন বি, দ্যাট ইজ এফ এ বি। সিমিলারলি ওয়ান অবজেক্ট বি অ্যাপ্লাইড ফোর্স অন, এটা অন হবে, অন এ, দ্যাট ইজ এফ বি এ। ঠিক আছে? আর সিস্টেমটা কাদের দিয়ে তৈরি? সিস্টেম ইজ মেড অফ টু অবজেক্ট। সিস্টেম ইজ কনসিস্ট অফ অবজেক্ট এ অ্যান্ড বি। মানে সিস্টেম বলতে কিছুই না, আমি একটা চেয়ারে বসে আছি, আমি যদি গোটা দুনিয়ার থেকে আলাদা হয়ে যাই, আমার কোনো ফোর্স না অ্যাপ্লাই করে, তাহলে আমি আর চেয়ারটা একটা সিস্টেম, তাই তো? সো ওয়ান অবজেক্ট এ অ্যাপ্লাইড ফোর্স অন বি অ্যান্ড অ্যানাদার অবজেক্ট বি ইজ অ্যাপ্লাইড ফোর্স অন এ, এফ এ বি, এফ বি এ। তার দুজনের জন্য দুজনের মোমেন্টাম চেঞ্জ হলো, এর মোমেন্টাম চেঞ্জ হলো পি এ, আর বি এর মোমেন্টাম চেঞ্জ হলো পি বি। সেম জিনিস করলাম, সেম জিনিস করে কি লিখবো? এফ এ বি প্লাস এফ বি এ equals to d of dt p1 plus p2. Now for isolate system as f external equals to 0, that means f external যদি 0 হয়, তাহলে f a b plus f b a এরা একে অপরকে ধাক্কা দিয়েছে। এক্সটার্নাল 0 মানে টোটাল ফোর্সটা তাহলে তার উপর 0 হবে। সো টোটাল ফোর্স কি হচ্ছে? টোটাল ফোর্স তাহলে 0 হচ্ছে। সো ফর দ্যাট রিজন এফ এ বি ইকুয়ালস টু যেহেতু 0, সো ডি ডিটি অফ p1 plus p2 vector symbol equals to 0, right? So p1 plus p2 equals to constant. দুজনের ভরবেগের ভেক্টর সামটা কনস্ট্যান্ট হয়ে গেল। দিস ইজ কনজারভেশন ল প্রুফ। আগেরটা p1 p2টা 0 দিয়ে এইটা প্রুফ করলাম, এটা একটা একটার উল্টো। আর এবার এক্সটার্নাল ফোর্সটা 0 ধরে p1 p2টা কনস্ট্যান্ট প্রুফ করলাম, কারণ p1 p2 এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাই p1 p2টা একটা কনস্ট্যান্ট। বোঝা গেল? p1 p2টা কি? p1টাকে যদি আমি এরকম ধরি, p1 ইকুয়ালস টু m v1 আর p2টা হচ্ছে m v2, তাহলে দুটো মিলিয়ে কনস্ট্যান্ট থাকবে। এটার একটা খুব ভালো এক্সাম্পল তোরা পাবি, এইভাবে প্রুফ করতে পারি প্রুফটা। এটা একটু ছোটদের প্রুফ হয়ে যাবে। সেটা হচ্ছে ভেক্টর, উই ক্যান ইউজ দ্য ভেক্টর বাট নট দিস ডিফারেন্সিয়েশন অ্যাঙ্গেল। ওকে, সো আমি সেই প্রুফটা করছি। জাস্ট আ সেকেন্ড। ঋদ্ধি, 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 এই একটা ফোন এসে একটু ধরতো। Okay, let me use another. So again, proof of conservation of momentum. দেখ এটা কি করা যায়, আগের একদম সেম ঘটনা। এ বস্তু ভর m1 u1 গতিবেগে একদিকে এগোচ্ছে, আর একটা বি বস্তু এইদিকেও এগোতে পারে, যে কোনো একটা দিকে v1 সরি u2 গতিবেগে এটা m2 ভরের বস্তু বি এগোচ্ছে। কোনো একটা সময় তারা কোলাইড করলো, এটা বিফোর কলিশন। বিফোর কলিশন, তাহলে বিফোর কলিশন হোয়াট ইজ দ্য মোমেন্টাম? টোটাল মোমেন্টাম, টোটাল মোমেন্টাম। হিসাব মতো তোরা যখন পরীক্ষায় লিখবি না, এখানে প্রত্যেকবার লিনিয়ার শব্দটা লিখবি। টোটাল লিনিয়ার মোমেন্টাম কত হচ্ছে?
তাহলে m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে টোটাল মোমেন্টাম, p টোটাল। ওকে, এটা বিফোর কলিশন। দেন ওরা কোলাইড করলো, বুম করে আওয়াজ হলো। আমি না সবুজ দিয়ে ড্র করি, দাঁড়া। সিপিএম বল আর একটা তৃণমূল বল, ঠিক আছে? বিটা হচ্ছে তৃণমূল বল আর একটা সিপিএম বল। বিজেপির জায়গা নেই এখন, পরে দেবো জায়গা। তিনটে বলে কলিশন, বোমে ইউজ করবো বিজেপি। এই কমেন্ট গুলো জানতে মানে কেউ দেখলেই হয়ে যাবে, আমি জাস্ট ইয়ার কি চলে বলছি। সো এই হচ্ছে তৃণমূল বল, এই হচ্ছে সিপিএম বল। তো সিপিএম তৃণমূলকে এফ এবি ফোর্স দিল, আর তৃণমূল সিপিএম কে কলিশনের সময় এফ বিএ ফোর্স দিল, তাই তো? গট ইট? সো অ্যাজ ফ্রম থার্ড ল হোয়াট উই ক্যান রাইট, থার্ড ল এর আগেও এটা বলি যে এফ এবিটা কি, কার উপর ফোর্স? কেন? এই কোনো কারণে স্টপ হয়ে গেছিল, হ্যাঁ একবার দেখ তো, আমি একবার দেখে নিচ্ছি। সরি, কি হচ্ছে আমার ল্যাপটপটা কি নিতে পারছে না নাকি? হ্যালো? এই কোনো কারণে সরি সরি, কোনো কারণে এবার আমার মুখটা দেখা যাচ্ছে কিনা, আমার মুখটা মনে হয় ইয়ে হয়ে গেছে না? আমার মানে একসাথে তিনটে চলছে তো কোনো কারণে। আমার ল্যাপটপের ক্যামেরাটা অফ হয়ে গেছে, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। যাই হোক, আমাকে মনে হয় এরকমই দেখাবে, হ্যাঁ কোনো কারণে একটু গন্ডগোল হয়েছে। তোরা একটু লাস্ট ক্লাসটা দেখে নেবি। সো এফ এ বি আর এফ বি এ একজন আরেকজনের উপর ফোর্স অ্যাপ্লাই করছে। সো এফ এ বিটা কি? ফোর্স অন বি বাই এ। তাহলে আর এফ বি এটা কি হবে? ফোর্স অন এ বাই বি। খুব ভালো কথা। তাহলে এফ এ বি এই ফোর্সটা, ফ্রম সেকেন্ড ল আমরা কি লিখতে পারি? ফ্রম সেকেন্ড ল উই ক্যান রাইট এফ এ বি যেটা রয়েছে, সে কার মোমেন্টাম চেঞ্জের জন্য দায়ী? সে দায়ী হচ্ছে বি এর মোমেন্টাম চেঞ্জের জন্য, ঠিক কি না? ও তো বি এর মোমেন্টাম চেঞ্জ করলো। তো আফটার কলিশন দেখা যাচ্ছে সিপিএম বলের ভেলোসিটি দাঁড়ালো v1, আর এটা m1, এটা এ বল। আর তৃণমূল বলের ভেলোসিটি দাঁড়ালো v2, আর এটা m2, ঠিক আছে? তো এই বি, গট ইট? এটা আফটার কলিশন, দুজন দুজন ছিটকে গেল। এবার এইভাবে কেন লিখছি একই দিকে? সেটা ভেলোসিটি ভেক্টর ইউজ করছি যে কোনো। এটা এরকম বল দুটো এসে ধাক্কা লাগলো, দুটো বল ধাক্কা লাগলো এই দিক থেকে এদিকে, ধাক্কা লাগার পর কি এরকম হলো, তারপর একজন এদিকে গেল একজন এদিকে গেল, যা খুশি তাই হতে পারে। তো আমি জাস্ট যেহেতু ভেক্টর নোটেশন ইউজ করছি, আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ডিরেকশন। ভেক্টর অ্যাডিশনই আমাকে হেল্প করে দেবে। তো সেকেন্ড লটা কি করছে? এফ এ বি ইজ আ ফোর্স অন বি। সো বি এর মোমেন্টাম চেঞ্জ করার জন্য দায়ী হবে আমাদের এফ এ বি। আর এফ বি এ কি? এফ বি এটা হচ্ছে এ অবজেক্টের, মানে লাল অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ করার জন্য দায়ী হবে। তা লাল অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ কত হলো? ভি2 ভি1 থেকে ইউ1 থেকে ভি1 হলো। গট ইট? তো এইবার এই দুটো ইকুয়েশন দাঁড়ালো। সো ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2। নাও ফ্রম থার্ড ল থেকে আমরা কি জানতে পাই নিউটনের? দ্যাট ফর অ্যান আইসোলেট সিস্টেম এক্সটার্নাল ফোর্স 0 হলে every action have a equal and opposite reaction. So put the value from 1 and 2. কি লেখা যাবে? FAB, that is M2 V2 minus U2 by T equals to minus M1 V1 minus U1
divided by t. Got it? So t কাটা চলে গেল, তো আসলো m2v2 minus m2u2 equals to minus m1v1 plus m1u1. সো m1v1 এইদিকে নিচ্ছি, m2 ওইদিকে নিচ্ছি, তাহলে কি হচ্ছে m2v2 plus m1v1 equals to m2u2 plus m1u1. এটা কিসের ছিল? p net টোটাল মোমেন্টাম ছিল বিফোর কলিশন। ওকে, আর এটা কি ছিল? এটাও p net, কিন্তু এটা কি আফটার কলিশন, তাই নয় কি? আফটার কলিশনের পরই তো তাদের ভেলোসিটিটা হয়ে গেল v2 আর v1। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মোমেন্টাম ইজ কনজার্ভড। ওকে, মোমেন্টাম কনজার্ভড হলো, এইটা হচ্ছে প্রুফ। তাহলে বোঝা গেল আমার হয়তো মুখটা আটকে আছে কোনো কারণে, কিন্তু আমি জানি না, আমাকে দেখতে হবে কোনো কারণে ল্যাপটপের উপর একটা বার্ডেন পড়ছে আর কি। এইটা কি করে ঠিক করা যায়? র্যাম ট্যামে গন্ডগোল নাকি, আগের দিনও অফ হয়ে গেছিল একটু, তো এটা আমি দেখে নেব। সো সি দিস ডেরিভেশন অ্যান্ড কোথাও কোনো অসুবিধা হলে আমাকে জানাও। আজকে ক্লাসটা আজকে এখানেই রাখছি, নেক্সট দিন এর অ্যাপ্লিকেশন পড়বো, যার মধ্যে কি থাকবে? রকেটের মোশন, গানের রিকয়েল, তাদের করসপন্ডিং দুটো একটা প্রবলেম, তারপরেই সার্কুলার মোশনে ঢুকে যাব। ভেবেছিলাম আজকেই কমপ্লিট করিয়ে দেবো রকেটটা আর এটা, বাট একটু প্রবলেম হয়ে গেল, মুখ দিয়ে কিছু দেখা যাচ্ছে না, একটু হ্যাং করে গেল সিস্টেমটা, দ্যাটস ওয়াই। ওকে, সো কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাও। দিস ইজ দ্য ডেরিভেশন, ডেরিভেশনে কোথাও অসুবিধা হলে যদি মনে হয় ভুল হয়েছে বা কিছু আমাকে জানিও। একটু তাড়াহুড়ো করেই করলাম ক্লাসটা, হঠাৎ করে একটু ডিস্টার্বড হয়ে গেল। সো দিস ইজ ফর দ্য টুডেস ক্লাস। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আমাদের টেকমেট চ্যানেলটাকে জয়েন করো অবশ্যই। কোর্সটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের অপ্ট করতে বলো, এখন এটা 699 প্রাইস রাখা হয়েছে, ভবিষ্যতে হয়তো বাড়ানো হবে না, কিন্তু যত তাড়াতাড়ি ভর্তি হবে তত ক্লাসগুলো অন টাইম করতে পারবে এবং ডাউট সেশনটাও নেওয়া হবে আস্তে আস্তে। ওকে, so this is gonna help you with the semester to get a good score or to maintain the good score. Okay, chalo, bye, good night, see you tomorrow.